হাই ডিভাইন ফ্যামিলি, ডিভাইন টার 555 তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। রাধে রাধে। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তার আগে বলি, এটা কিন্তু একটা জেনারেল রিডিং, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়। মেল, ফিমেল, হাজব্যান্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড তোমরা প্রত্যেকেই দেখতে পারো, এবং যখনই তোমরা এই রিডিং দেখবে তখনই কিন্তু ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে। কারণ এই রিডিং আমি করছি না, ইউনিভার্স জাস্ট আমাকে নিমিত্ত বানিয়েছে। এত মানুষের ভিড়ে তোমার কাছে পৌঁছেছে মানে ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ তোমার জন্য আছে। তার জন্য ইউনিভার্স তোমার কাছে এই রিডিং পৌঁছে দিয়েছে। যার কাছে পৌঁছানোর তার কাছে আপনা আপনি পৌঁছে যাবে। ওকে, চলো শুরু করছি আজকে রিডিংয়ের যেটা চ্যানেলিং ডাউনলোড হয়েছে। যে যারা থার্ড পার্টি সিচুয়েশানে আছো, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো তোমার পার্টনারের সাথে, তো তোমার পার্টনার তোমাকে থার্ড পার্টির সিচুয়েশানে ফেলেছে, ঠিক আছে? তো এটা তোমার পাস্ট এনার্জি। কারেন্ট ফিউচার তোমার সেই যে ডিপ্রেশন টাইম, যে মানে ভীষণ একটা ডিপ্রেশনের মধ্যে ছিলে, সেই সিচুয়েশান কিন্তু তোমরা ওভারকাম করেছো, তুমি ওভারকাম করেছো। মেন্টালি এখন তুমি ভীষণ স্ট্রং, তুমি আগের মতো দুর্বল নাও। আর তুমি এখন কোনো কিছু নিয়েই যে পড়ে থাকা বা কিছু এক্সপেকটেশান নেই, তোমার কোনো কিছু আশা করো না যে সে ভালো কিছু বা অন্য কিছু বা তার কাছ থেকে এটা এক্সপেক্ট করো। মানে তুমি এমনভাবেই, তোমাকে এই সিচুয়েশানে ফেলে দেওয়া হয়েছে যে তোমার মধ্যে যে এক্সপেকটেশান যেটা ছিল সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? তুমি আর কোনো কিছু আশা করো না যে তার থেকে এটা পাবে ওটা পাবো। হ্যাঁ, তুমি চাও ঠিকই, কিন্তু তোমার মধ্যে যে মানুষের মনের যে এক্সপেকটেশন থাকে, যে আশা থাকে, সেই আশা থেকে তুমি মানে এতটাই তোমাকে ট্রমার মধ্যে ফেলা হয়েছে, যার জন্য এই সমস্ত কিছুর থেকে তুমি মানে উপরে উঠে গেছো। তোমার মধ্যে মোহ, কোনো কিছুর প্রতি মোহ, কোনো কিছুর প্রতি আশা, এগুলো তোমার জীবন থেকে সম্পূর্ণভাবে উঠে গেছে মন থেকে। হয় না, মানুষের বেশি আঘাত লাগলে সেই জিনিসটার থেকে মন উঠে যায়, তো সেরকমটাই হয়েছে। তো তোমার সাথে এই যে কর্মগুলো করেছে, থার্ড পার্টি সিচুয়েশানে তোমাকে ফেলে দিয়েছে, এবং তোমাকে এমনকি ব্লেম গেমও খেলেছে। কারণ সে নিজে দোষী আর বানিয়েছে তোমাকে দোষী। সে নিজে খারাপ, তার দোষগুলো তোমার ওপর চাপিয়ে তুমি দোষী। তার সে এই সমস্ত থার্ড পার্টি সিচুয়েশানে সে সমস্ত কিছু নিজে করছে, অথচ তার দায় কার উপরে দিচ্ছে? তোমার উপরে, কারণ তুমি খারাপ। সেটা তোমার পরিবারের সামনেও, সেটা সমাজের সামনেও নিজে বলছে। তো এর তো একটা পরিণাম আছে। এই যে কর্মগুলো করছে বা তোমার সাথে যে ব্লেম গেমটা খেলছে এবং তোমাকে কন্টিনিউ তোমার যে চোখের জল ফেলাচ্ছে, তার তো একটা পরিণাম আছে। তো ডিভাইন এনার্জি, ইউনিভার্স কি তাকে তার কর্মফল দেবে? শুনতে চাও কি তোমার পার্টনারের কর্মফল? যদি শুনতে চাও তাহলে রিডিং অবশ্যই তোমার জন্য। তো ডিভাইন এনার্জি, ইউনিভার্স কি কর্মফল দেবে তোমার পার্টনারকে, যে তোমার সাথে প্রতিনিয়ত এই ব্যবহার, বিশ্বাসঘাতকতা, চোখের জল ফেলেছে? সে কি কর্মফল পাবে, এবং কারেন্ট সিচুয়েশানে তার তোমার আর চোখের আড়ালে কি চলছে, যেটা সামনে দেখাচ্ছে সেটা না, যেটা তোমাকে হাইড করা হচ্ছে সেটা। চলো, ডিভাইন এনার্জি, ইউনিভার্স তোমাকে কি জানাচ্ছে? থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মা রাধা। আমার ভিউয়ার্সের পার্টনার কি কর্মফল পাবে? আমার ভিউয়ার্সের সাথে এত অন্যায় করেছে, সে কি তার কর্মফল পাবে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ মা রাধা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ মা রাধা, থ্যাংক ইউ। কি তার কর্মফল পাবে? তার পাপের শাস্তি কি পাবে? ইউনিভার্স কি পাপের শাস্তি পাবে, কি পাবে? প্লিজ প্লিজ ইউনিভার্স, প্লিজ। কি কর্মফল পাবে ডিভাইন এনার্জি? আমার ভিউয়ার্সের পার্টনার কি কর্মফল পাবে? কি কর্মফল পাবে আমার ভিউয়ার্সের পার্টনার, যে আমার ভিউয়ার্সের সাথে কন্টিনিউ এত অভিনয় করে গেছে, এবং কি কর্মফল পাবে? ওকে,
Please divine energy, please angel, please Maradha, please guide করো, please universe. Thank you so much universe. Thank you divine energy. Thank you divine energy. Thank you universe. Thank you divine energy. Okay. Thank you divine energy. Thank you universe. Thank you, please guide করো, কি কর্মফল পাবে সে, তার কর্মফল কি পাবে। একসাথে অনেকগুলো এসেছে তো এতগুলো নেব না। ওকে, সে কি তার কর্মফল পাবে? কি কর্মফল পাবে? তার কর্মের খাতা কি খুলেছে? কারেন্ট সিচুয়েশনে কি সে কি ফেস করছে? ওকে, দ্য ওয়ার্ল্ড চলে এসেছে। তোমার পার্টনার কি কর্মফল পাবে? তোমার সাথে এত অন্যায় করার ফলস্বরূপ সে কি কর্মফল পাচ্ছে? ওকে ওকে, তোগুলো একসাথে নেব না। থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্টনার আমার ভিউয়ার্সের সাথে অন্যায় করার ফলস্বরূপ কি পাবে? ওকে চলো, ওকে, কি কর্মফল পাচ্ছে, কি কর্মফল পাবে, তার কর্মের ফল হিসেবে সে কি পাবে, কর্মের ফল স্বরূপ। ওকে, দুটো বিলো ফরচুন, দ্য ওয়ার্ল্ড, দুটো কর্ম কনফার্মেশন। কর্মের ফল তো কারেন্ট সিচুয়েশনে সে ফেস করছে। তোমার সাথে যা করেছে তার হিসেব তোকে দিতে হবে। হ্যাঁ, তার লাইফে টাওয়ার মুভমেন্ট চলছে, তার জীবনের কোনো কিছুই ঠিক নেই যেটা সে শো আপ করে। ওকে, আর কি আছে ইউনিভার্স? থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। আর কোনো মেসেজ? থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ মা রাধা। আর কোনো মেসেজ? ইউনিভার্স? ওকে, টেস্ট দিয়েছি, ঠিক আছে। চলো, দ্য বটম অফ দ্য ডেক, 6 of Wands। ওকে, তোমার পার্টনার তোমার সাথে যে অন্যায় করেছে তার কর্মফল স্বরূপ সে কি পাচ্ছে বা কি পাবে, কি পাচ্ছে সেটাই। চলো, সে কিন্তু কারেন্ট সিচুয়েশানে তার কর্মফল পাচ্ছে, কারণ এখানে দুটো কনফার্মেশন এসেছে যে সে তার কর্ম এতদিন যা করছে, এবার তার সাইকেল, তার কর্মের যে সাইকেল সেটা কিন্তু তার দিকে ঘুরেছে। এবার সে এতদিন যা করেছে, তোমাকে যা দোষারোপ করেছে, সে কিন্তু তখন কিন্তু তার সময় তাকে সাথ দিয়েছিল, তখন তার পরিস্থিতি তাকে সাথ দিয়েছিল, তখন তার সময় কিন্তু তাকে সাথ দিয়েছিল। কিন্তু কারেন্ট সিচুয়েশানে কিন্তু তার সময়ের পরিবর্তন হয়েছে, তার কর্মা তাকে কিন্তু হিট করছে, কারণ সে এতদিন যা করেছে তার সময় সাথ দিয়েছে, কিন্তু এখন তার সময় কিন্তু তাকে সাথ দিচ্ছে না। প্রতিটা ক্ষেত্রে সে কিন্তু একটা সমস্যার মুখে পড়ছে, কারণ সে যা কর্ম করেছে সেই কর্মের হিসাব কিন্তু ইউনিভার্সের তরফ থেকে নেওয়া হচ্ছে। কারেন্ট সিচুয়েশান নেই, তার লাইফে কিন্তু টাওয়ার মুভমেন্ট চলছে, তার জীবনে কিন্তু কোনো কিছুই কিন্তু ভালো চলছে না। টাওয়ার মুভমেন্ট মানে যেখান থেকে সমস্ত মানে মানসিক দিক থেকেও এবং তোমার ফাইন্যান্সিয়াল, মানসিক, সমাজ, সমস্ত দিক থেকে তার কিন্তু একটা টাওয়ার মুভমেন্ট চলছে, তার সমস্ত দিক থেকে একটা বড় সড়ো প্রবলেম চলছে, যেটা সে কিন্তু শো আপ করছে না, সে কিন্তু দেখাচ্ছে না। সে দেখাচ্ছে সে ভালো আছে, সে দেখাচ্ছে সে ভীষণ হ্যাপি, তার কোনো দোষ নেই, কিন্তু তার ভেতরে কিন্তু অনেক কিছু চলছে যেটা কিন্তু সে একদমই শো আপ করছে না। সে না স্টাক হয়ে গেছে, এতদিন সে যা কর্ম করেছিল সমস্ত কিছুই কিন্তু সাথ দিয়েছিল, সমস্ত কিছুই কিন্তু তার জীবনে সমস্ত কিছুই কিন্তু একটা পজিটিভিটি ছিল, কারণ ইউনিভার্স তাকে অনেকবার অ্যালার্ট করেছে যে এই সমস্ত সিচুয়েশান কিন্তু ঠিক নয়, তাকে কিন্তু প্রচুর অ্যালার্ট করা হয়েছে, তাকে এই সমস্ত সিচুয়েশান থেকে বেরোনোর জন্য ইউনিভার্স কিন্তু অনেক দিক থেকে তাকে ফোর্স করেছে, কিন্তু সে কিন্তু সেই পথে হাঁটেনি, যার জন্যই কিন্তু তার লাইফে আজকে এই টাওয়ার মোমেন্ট, যার জন্যই তার সমস্ত ক্ষেত্রে, শুধু সামাজিক দিক থেকেও সে তার কিন্তু
সেই তার জীবনে কিন্তু মানে একটা সে কিন্তু বুঝতে পারছে তার কাছে সমস্ত কিছু মানে মানুষের পরিবর্তন বা মানুষের পরিচয়, আসল রূপ সে কিন্তু দেখতে পাচ্ছে এবং সে তার জন্যই কিন্তু এরকম একটা স্থিতি তার জীবনে এসেছে যেটা সে কিন্তু রাতে ঠিকমতো ঘুমাতে পারে না। সে ঘুমালেও কিন্তু অনেক রাতে ঘুমায়, যেটা অনেক রাতে। ঠিক আছে? সে কিন্তু মানে ডিপ্রেশন তার মধ্যে এতটাই আছে সে কিন্তু ঠিকমতো শুতে পারে না এবং তার জীবনে কিন্তু চলছে টাওয়ার মুভমেন্ট। যে যে মানুষের সাথে সে যুক্ত হয়েছিল, যে যে মানুষের সাথে সে তোমার নামে গসিপিং করেছিল, যে যে মানুষকে সে সঙ্গ দিয়েছিল তোমার থেকে দূরে সরে গিয়ে, সেই সেই মানুষ তার জীবনে টাওয়ার মুভমেন্ট ডেকে এনেছে। সেই সেই মানুষ তার জীবনটাকে সম্পূর্ণভাবে তছনছ করে দিচ্ছে, স্টাক করে দিয়েছে এবং সে বুঝতে পারছে যে সে কার সাথে অন্যায় করেছে। সে এটাও বুঝতে পারছে যে তোমার সাথে করা কর্মের ফল সে পাচ্ছে। সে কিন্তু এটা জানে, কারণ সে যা যা করেছে সে সজ্ঞানে করেছে। এবং দেখো আমার এখানে ভীষণ চ্যানেলিং হচ্ছে, কোনো রিচুয়ালের ব্ল্যাক রিচুয়ালও এখানে থাকতে পারে, যেখানে পুরো টাওয়ার মুভমেন্টটা ব্ল্যাকিশ দেখাচ্ছে। এখানে কিন্তু ব্ল্যাক রিচুয়ালও রয়েছে, কিন্তু তার মধ্যেও কিন্তু তার মধ্যে ঈশ্বর কিন্তু মানুষকে অতটা ক্ষমতা দেয়নি যে সম্পূর্ণটাই তাকে, একটা মানুষকে সম্পূর্ণ ব্ল্যাক রিচুয়াল দিয়ে সম্পূর্ণভাবেই ডাইভার্ট করা যায়। হ্যাঁ, সেটা শুরুতে, সেটা কিন্তু অনেক পরে হয়, কিন্তু শুরুতেই কিন্তু তোমার পার্টনারেরও কিছু স্বাদ ছিল এবং সে সঙ্গও দিয়েছিল এই পরিস্থিতিকে। তো সমস্ত কিছু কিন্তু তার কাছে এখন ক্লিয়ার, কারণ সে তার কর্মফল পাচ্ছে কারেন্ট সিচুয়েশানে। তার জীবন থেকে সমস্ত কিছু দিক থেকে, তার কেরিয়ার বলো, তার সুখ বলো, তার মানসিক শান্তি তো নেই। তার জীবনের পুরো একটা অন্ধকার, চারিদিকে নেগেটিভিটি তার জীবনটাকে সম্পূর্ণভাবে স্টাক করে দিয়েছে। দেখো সে কিন্তু স্টেবিলিটি ছিল এবং তার লাইফে একজন, সে সে যার সাথে নিজেকে তোমার সাথে যাকে কম্পেয়ার করেছিল, সে এখন বুঝতে পারছে যে সেই কম্পেয়ারটা কত ভুল ছিল। সে ভেবেছিল সে যার সাথে থাকছে বা সে যার কাছে গেছে সে ভীষণ ভালো বা ভীষণ তার মনের মতো, কিন্তু সে এখন বুঝতে পারছে তারা সব নিজের স্বার্থ ছাড়া চলে না। তাদের লাইফে শুধু নিজেদের সুখটাই আগে। তাদের লাইফে কিন্তু তার প্রতি কোনো মায়া দয়া কিছু নেই, যেটা তোমার কাছে ছিল, যেটা তোমার পিওর ভালোবাসা তাকে এখন ফিল করাচ্ছে ক্ষণে ক্ষণে। যে মানে তুমি যেটা দিয়েছো সেটা এতদিনে সে কারোর কাছে পায়নি। তার কাছে তার জীবনের যতগুলো সুখ, যতগুলো মানুষের সাথে যে মানে যত মানুষের কথা শুনেছে বা তার জীবনে যে থার্ড পার্টি থাকুক না কেন, সেই থার্ড পার্টি সে বুঝতে পারছে এইসব তার জীবনে কোনো কিছুই শান্তি দিতে পারেনি। এতদিন সে যে যে কর্ম করেছে, এবার সে এটাই বুঝতে পারছে যে শেষমেশ সে কিছু পায়নি, সে শুধুই শূন্যতা পেল। শুধুই শূন্যতা পেল, শুধু তারা তাকে ব্যবহার করেছে, তারা তাদের কার্যসিদ্ধির জন্য তাকে ব্যবহার করেছে এবং তারা তাদের মতো করে নিজেকে চালনা করছে, মানে তোমার পার্টনারকে চালনা করতে চেয়েছে। সেটা কিন্তু সে বুঝতে পারছে, কারণ তার নিজস্ব কোনো স্বাধীনতা নেই, তার নিজস্ব কোনো মানসিকভাবে ফ্রিডম নেই। সে কিন্তু এটাই করতে মানে এটাই বুঝতে পারছে যে ফ্রিডম তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, যেটা তোমাকে দাবিয়ে রাখতে চেয়েছিল, সেই সিচুয়েশান কিন্তু সে ফেস করছে। এই সমস্ত নেগেটিভ মানুষজন তাকে কিন্তু এখন দাবিয়ে রাখতে চাইছে। অ্যাকচুয়ালি এটা তার কর্ম, এটা কিন্তু তারই কর্মফল। তার কারণ সে এতদিন তোমার সাথে যা করছিল সেগুলো কিন্তু সে এতদিন নিজের জীবনে, এবার সে বুঝতে পারছে যে সেগুলো নিজের জীবনে হলে তার ওপরে কী পড়ে। কারণ সে এতদিন যা যা করছিল সে মনের আনন্দের সহিত করে যাচ্ছিল, তার কাছে কোনো বাধা ছিল না, তার কাছে কোনো বিঘ্ন ছিল না। কিন্তু সে কিন্তু এই সময়ের পরিবর্তনে, দেখো এখানে দুটো কনফার্মেশন এসেছে, তাতে ওয়ার্ল্ড এসেছে এবং হুইল অফ ফরচুনও চলে এসেছে। সময় এতদিন তাকে সাথ দিচ্ছিল, এখন কিন্তু সময় তার সাথ দেবে না। এখন কিন্তু সময়ের পরিবর্তন হয়েছে, সময় কিন্তু তাকে তার কর্মফল দিচ্ছে, তাকে তার কর্মফল দিচ্ছে এবং সে বুঝতে পারছে যে সে জীবনে যত কিছুই করুক না কেন, সে জীবনে যত কিছুই করুক না কেন তার জীবনে শুধু শূন্যতা আর দুঃখ ছাড়া কিছু নেই। সে যতই, তার কাছে যত স্টেবিলিটিও থাকুক না কেন,
সে যত মানুষের মানে মানুষের সাথে যে কথা শুনুক না কেন, বা যত তার জীবনে যতই থার্ড পার্টি থাকুক না কেন, সেই সব মানুষের সাথে সে যতই তোমাকে কম্পেয়ার করবে সে ততই দুঃখী হচ্ছে। কারণ তারাই তার স্বরূপ, তারাই তার ব্যবহার দিয়ে তাকে বুঝিয়ে দিচ্ছে তার ভুলটা কোথায়। তার কর্মফল তো তারাই দিচ্ছে, তাদের মাধ্যমেই সে তার কর্মফল পাচ্ছে কারেন্ট সিচুয়েশন। এবং তোমাদের ইউনিভার্স কিন্তু তোমাদের রিলেশনশিপটা ব্যালেন্সে আনছে, তার মধ্যে তার কর্মফল পাচ্ছে, মানে সে কিন্তু এই সিচুয়েশানটাকে ব্যালেন্সে আনছে ইউনিভার্স, এবং সে কিন্তু ফিরছে, সে ফিরতে চাইছে এই সিচুয়েশান থেকে, সে বেরোতে চাইছে এই সিচুয়েশান থেকে, সে ভীষণ দুঃখী, সে ভালো নেই। সে এখন বুঝতে পারছে যে কত বড় ক্ষতি সে তার জীবনে করে ফেলেছে। তোমার মতো একজন মানুষকে সে মিসইউজ করে কিন্তু ভীষণ বড় ক্ষতি তার জীবনে সে করে ফেলেছে। সে বার্ডেন ফেস করছে, খুব মেন্টালি বার্ডেন। ওকে, দেখো সে কিন্তু হারমিট মোডে চলে গেছে, সে কিন্তু একাকিত্বে রয়েছে, সে কিন্তু শূন্যতা অনুভব করছে, তোমার শূন্যতা অনুভব করছে। এনার্জি ক্লেম করো, অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এবং তার কাছে পজিটিভ এনার্জি সেন্ড করো। তোমার পজিটিভ এনার্জি তাকে হিল করবে, আর সে যত হিল হবে তোমার লাইফে তত সে দ্রুত তোমার লাইফে চলে আসবে। তাই অবশ্যই তাকে দূর থেকে, কাছে না যেতে পারো, পাশে না যেতে পারো, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো বা যারা আলাদা সেপারেশনে থাকো, তো তারা দূর থেকে তাকে ইউনিভার্সের কাছে প্রে করো যে তার যেন স্ট্রংলি তার মেন্টালি ঠিক হয়ে যায় এবং সে তোমাদের লাইফে এন্ট্রি নিতে পারে। কারণ সে একাকিত্বে, তার ডিপ্রেশন, তার ইগো, তার কোথাও তার ইগো রয়েছে। কি করে আমি তার কাছে ছোট হব, কি করে আমি তাকে গিয়ে বলবো, কি করে আমি কোন মুখে তার কাছে ক্ষমা চাইবো, এই সমস্ত কিছু তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। দেখো তুমি যখন টাওয়ার মোমেন্ট এই হারমিট মোড ফেস করেছিলে তখনও সেই টাইমটা তুমি কিন্তু পজিটিভিটিতে কাটিয়েছো, মানে সেই টাইমটা তুমি কিন্তু তোমার আরাধ্যা বা তোমার আধ্যাত্মিক মার্গ যে তোমার স্পিরিচুয়ালিটির দিকে কাজে লাগিয়েছো। কিন্তু এইসব তোমার পার্টনার কিন্তু স্পিরিচুয়ালিটির দিকে যেতে পারছে না, কারণ সেই সব নেগেটিভ মানুষজন এবং সেই সব নেগেটিভ সিচুয়েশান তাকে এতটাই ডিপ্রেশনে ফেলে দিয়েছে। তো সেই জায়গায় সে কিন্তু এখন হারমিট মোডে পুরো একা হয়ে গেছে, শূন্যতা ভোগ করছে এখন। এটাও তার কার্মা, তাকে এইভাবেই বলা হচ্ছে। এবং ইউনিভার্স যেহেতু তোমাদের লাইফে পরিবর্তন আসছে, সেহেতু সমস্ত কিছু ইউনিভার্স দেখছে। দেখো জাস্টিস হচ্ছে, বললাম না, ইউনিভার্সের তরফ থেকে জাস্টিস পেশ করা হচ্ছে। তোমার সাথে যা অন্যায় করেছে এবার তোমার পার্টনার তার কর্মফল পাচ্ছে, এই সমস্ত নেগেটিভ মানুষের থেকেই পাচ্ছে। এবং সে তোমার সাথে যা যা ব্যবহার করেছিল সেই সমস্ত ব্যবহার তাদের থেকেই পাচ্ছে। এবং ইউনিভার্সে জাস্টিস, দেখো সে কিন্তু ম্যানিফেস্ট করছে এই সিচুয়েশান থেকে বেরোনোর, আর সে কিন্তু ইউনিভার্সের কাছে প্রেও করছে যে এই সিচুয়েশান থেকে বেরোবো, কারণ সে তার কর্মফলটা খুব হিটলি পাচ্ছে। এবং তারাই দিচ্ছে, যেসব মানুষের সঙ্গ সে নিয়েছিল তারাই তাকে কর্মফল দিচ্ছে। এবং সে সর্ব জায়গা থেকে একটা মানে চারিদিক থেকে, একদিক থেকে না, চারিদিক থেকে কিন্তু সে যেখানে মানে যেখানেই হাত দিচ্ছে, মানে সেটা কর্মক্ষেত্রে হোক না কেন বা কোনো ভালো কাজের ক্ষেত্রে হোক না কেন, সেখানেই কিন্তু সে স্টাক হয়ে যাচ্ছে সেখানেই। মানে তোমার সাথে করা অন্যায় কিন্তু ইউনিভার্সের তরফ থেকে এখন মানে ভীষণ একটা রুট সময় তার জীবনে, যে তার কর্মফল তাকে দেওয়া হচ্ছে। শনিদেব কিন্তু এখানে চলে এসেছে, জাস্টিস করছে এবং সে কিন্তু ম্যানিফেস্ট করছে এই সিচুয়েশন থেকে বেরিয়ে একটা, তুমি সমস্তটা ইউনিভার্সের কাছে ছেড়ে দিয়েছো, যার জন্য ইউনিভার্স এখানে ডিভাইন ইন্টারভেনশন হয়েছে। এখানে কিন্তু ডিভাইন ইন্টারভেনশন হয়েছে, দেখো কারণ ডিভাইনের মেসেজে মানে ডিভাইন প্রেজেন্টে চলে এসেছে, ডিভাইন ইন্টারভেনশন হয়েছে, কারণ তুমি সমস্তটা ইউনিভার্সের উপরে ছেড়ে দিয়েছো। এবং এখানে জাস্টিস হচ্ছে, বিচার হচ্ছে, যা তোমার সাথে যা যা করেছে সবটাই তার লাইফে ঘটছে এবং সে তার কর্মফল পাচ্ছে। এবং সে তোমার কাছে ক্ষমাও চাইবে, তোমার কাছে ক্ষমাও চাইবে এবং সে ম্যানিফেস্ট করছে সিচুয়েশান থেকে বেরোনোর, এবং এই পরিস্থিতি থেকে সে সম্পূর্ণরূপে বেরিয়ে তোমার লাইফে এসে একটা সুন্দর জীবন সে ম্যানিফেস্ট করছে। এবং
সমস্ত কর্মা তাকে হিসেব মতো দেওয়া হচ্ছে। তোমার সাথে যে অন্যায় করেছে সে তার কর্মফল পাচ্ছে। সে নিজেকে যতই ভালোভাবে প্রেজেন্ট করুক না কেন সে তার কর্মফল পাচ্ছে, এবং কারেন্ট সিচুয়েশানে সে তার কর্মফল প্রকাশ্যেও পাবে। যেটা তোমার থেকে হাইড করছে সেটাও সে পেয়ে যাবে, মানে সেটা তুমি দেখতে পাবে। তোমার থেকে হাইড করছে না, সেটা তুমি দেখতে পাবে। এখন যেটা চলছে সেটা কিন্তু সেটা তোমার থেকে গোপন করছে। এরপরে যেগুলো ঘটছে মানে ঘটবে তার সমস্ত গোপনীয়তা সামনে আসবে, প্রকাশ্যে চলে আসবে। দেখো তার বললাম না সমস্ত দিক থেকে স্টাকনেস, টেন অফ কাপ দেখো রিভার্স এসেছে, মানে সমস্ত দিক থেকে স্টাকনেস, সমস্ত দিক থেকে সে যেখান থেকেই করুক না কেন, তার আর্থিক বলো, তার মান সম্মান বলো, মানে সমস্ত দিক থেকে তার জীবনে একটা টাফ টাইম চলে এসেছে। ওকে, দেখো সে কিন্তু বুঝতে পারছে যে সেই সব মানুষের চয়েসে গিয়ে সে কিন্তু কত বড় ভুল করেছে। সে তার জন্য এই সমস্ত সিচুয়েশান থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে, যে এই সমস্ত সিচুয়েশান থেকে তাকে বেরোতে হবে। এই সমস্ত সিচুয়েশান থেকে বেরিয়ে তাকে একটা সুন্দর জীবনে যেতে হবে, তা না হলে হবে না। এটা কিন্তু সে বুঝতে পারছে। একদিকে তার কর্মফলও পাচ্ছে, এবং সে যতই তার কর্মফল পাচ্ছে সে তত অ্যালাইনমেন্টে যাচ্ছে, সে তত মানে মানে তার জীবনে জাগ্রতি হচ্ছে। আর কোনো মেসেজ আছে নিয়ে? সব ঠিক হয়ে যাবে তোমাদের লাইফে, সমস্ত সিচুয়েশনের পরিবর্তন হচ্ছে, তার কর্মফলও সে পাচ্ছে। সময় একটা বড় ওষুধ। ওকে, দ্য ডেভিল। ওকে, থার্ড পার্টি এখানে ডেভিলিশ এনার্জি কিছু সেন্ড করেছিল এখানে, কিন্তু ডেভিলিশ, দেখো ডেভিলিশ যে এনার্জি তোমাদের লাইফে সেন্ড হয়েছিল সমস্তটা কিন্তু রিভার্স হয়েছে, কারণ ইউনিভার্সের তরফ থেকে এখানে দ্য ওয়ার্ল্ড, দ্য ফরচুন দুটো কার্ডই এসেছে। এখানে এটাই ইন্ডিকেশন দেয় যে সমস্ত সিচুয়েশানের পরিবর্তন। দেখ সমাজের চোখে তোমাকে যেভাবে ডাউনফল করা হয়েছিল সমস্তটাই তাদের কাছে ফিরে যাচ্ছে, কারণ এখানে তোমার পার্টনারও সামিল রয়েছে, তার কাছেও কিন্তু ফিরে যাচ্ছে। মানুষ কিন্তু এখন তাকে নিয়ে গসিপিং করছে, তোমার পার্টনারকে নিয়ে, সে কীরকম প্রকৃতির, সে কী করেছে না করেছে সমস্তটাই মানুষের কাছে ক্লিয়ার, এবং সেই ইউনিভার্সের তরফ থেকে সমস্তটাই ক্লিয়ার করা হচ্ছে। এটা ইউনিভার্স করছে। ওকে, ওকে, তোমাকে নিয়ে গসিপিং চলছে যে তুমি ধীরে ধীরে একটা বড় সাফল্যের দিকে এগোচ্ছ, বা তুমি একটা পাওয়ারফুল পজিশনের দিকে এগোচ্ছ। তোমার নামে এই সমস্ত কিছু গসিপিং তোমার লাইফে প্রচুর চ্যালেঞ্জেস ক্রিয়েট করেছে যারা, তারাও কিন্তু এই সমস্ত কিছু বলছে, এবং তারা ভাবছে যে হাউ দিস পসিবল। ওকে, তোমার হাসি, তারপরে সিচুয়েশন। ওকে, যারা তোমার জীবনটাকে নষ্ট করতে চেয়েছিল অ্যাকচুয়ালি তারাও তাদের কর্মফল পাচ্ছে, এবং তোমার পার্টনারও যেহেতু এর সাথে সামিল ছিল সে কিন্তু তার কর্মফল পাচ্ছে এই সমস্ত মানুষের থেকে, এই সমস্ত নেগেটিভ মানুষের থেকে। তো অবশ্যই তোমার পার্টনার তোমার সাথে যা যা করেছে তার কর্মফল পাচ্ছে, এবং আগামী দিনে তোমার সামনেও আসবে, এবং সে তোমার চোখের জল যতটা ফেলেছে ইউনিভার্স তার কয়েক গুণ তার কাছ থেকে হিসেব নিয়ে নেবে। তো এই নিয়ে তুমি ভেবো না, সমস্তটা তোমার আরাধ্যার কাছে সমর্পণ করে দিয়েছো। ইউনিভার্স সব কিছুই দেখছে আর সব কিছুর হিসেব রাখছে। ওকে, তো এনার্জি ক্লেম করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিও, এবং আগামী রিডিংগুলো দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, চলো টাটা।